হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করছি ইলেকট্রোভোল্ট। এটা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এটা আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যেমন ক্লাস 11-এর শুরুতে তোমরা হচ্ছে ইউনিট সম্পর্কে ডিফারেন্ট কাইন্ডস অফ ইউনিট সম্পর্কে তোমরা স্টাডি করে এসছো, সেখানে কী পড়ে এসছো তোমরা? সিজিএস ইউনিট পড়ে এসছো, তোমরা হচ্ছে এসআই ইউনিট পড়ে এসছো। সিজিএস ইউনিটে লেন্থের যেমন হচ্ছে ইউনিট হচ্ছে কি সেন্টিমিটার, তেমন মিটার, আর এসআইতে হচ্ছে মিটার। এবং সেখান থেকে তোমরা ফোর্সের ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট সম্পর্কে তোমার পড়েছে, বিভিন্ন টাইপের ইউনিট যেগুলো হয় আর কি। তো এখানে ইলেকট্রোভোল্ট এটা হচ্ছে শক্তির একটি বিশেষ একক, শক্তির একটি বিশেষ ইউনিট। তো শক্তির বিশেষ ইউনিট এটাকে বলা হচ্ছে কেন? তো এখানে আমাদের সামনে তো এনার্জি ক্যালকুলেশনের যে জুল ইউনিট রয়েছে, আর্গ ইউনিট রয়েছে, তো ইলেকট্রোভোল্ট ইউনিটটা আমরা কেন ইউজ করব? তো এর প্রধান এর গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আমরা আমাদের এক্সপ্লেনেশনে আস্তে আস্তে জানবো যে কেন ইউজ করা হয়। তো প্রথমে বলে দিই শক্তির একটি বিশেষ ইউনিট। তোমাকে যদি প্রথমে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইলেকট্রোভোল্ট, তুমি বলি ইলেকট্রোভোল্ট হচ্ছে এমন একটা ইউনিট, এটা হচ্ছে শক্তির একটি বিশেষ ইউনিট। ইটস এ মোস্ট ইম্পর্ট্যান্ট ইউনিট ইন ক্যালকুলেশন অফ এনার্জিস। তো দেখো, যখন আমরা পরমাণু বিজ্ঞান মানে কি, পরমাণু বিজ্ঞানে ইলেকট্রন, প্রোটন ও ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস সম্পর্কে স্টাডি করি এবং তার রিলেটেড যখন আমরা এনার্জি ক্যালকুলেশনে যাই, দেখো আমরা যখন মাইক্রোস্কোপিক সাব অ্যাটমিক লেভেলে যখন কোনো অ্যাটমিক ফিজিক্স স্টাডি করি, সেখানে ইলেকট্রন প্রোটনের যখন তো চার্জ থাকে, তার যে এনার্জিগুলো, সেই এনার্জির সেই ক্যালকুলেশনগুলো আমাদের ইলেকট্রোভোল্টে করতে হয়। কারণ একটা ইলেকট্রনের মাস মানে অনেকটাই ছোট, ঠিক আছে, অনেকটাই ছোটো, সেটা আমরা জানি। তো একটা ইলেকট্রন যদি মাস যদি ছোট হয়, তার রিলেটেড যে এনার্জিটা হবে সেটাও খুব ছোটো হবে। তো সেই ছোট লেভেলে একটা অ্যাটমের ভিতরে যে এনার্জি, মানে সেই ব্যাপারগুলো, মানে কি এনার্জি সে খুবই ছোটো লেভেলের স্টাডি ক্ষেত্রে, মানে এনার্জির ক্যালকুলেশনে আমরা ইলেকট্রোভোল্ট ইউনিটটা ইউজ করি। আমরা যদি খুব বিগ অ্যামাউন্ট এনার্জি নিয়ে স্টাডি করি, তখন আমরা জুল ইউনিটটা ইউজ করব। কিন্তু আমরা যখন খুবই মাইক্রোস্কোপিক লেভেলে, যখন আমরা অ্যাটমস নিয়ে স্টাডি করব, তখন সেই এনার্জির ক্যালকুলেশনে আমরা ইলেকট্রোভোল্ট ইউজ করব, তখন আমরা জুলটাকে ইউজ করব না। তো তোমরা সোজা ভাষায় বললে কি, ছোটো লেভেলের এনার্জির ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই ইউনিটটা, ইলেকট্রোভোল্ট ইউনিটটা ইউজ করে থাকি। তো তোমাদের বইই বলা আছে এটি শক্তির একটি বিশেষ ইউনিট। পরমাণু বিজ্ঞানে যখন আমরা ইলেকট্রন, প্রোটনস ইত্যাদি কোনো শক্তি নিয়ে আমরা স্টাডি করি, তখন তার সেই শক্তির যে ক্যালকুলেশন, সে পরিমাণ বা পরিমাপ করার বিষয়টা আমরা ইলেকট্রোভোল্ট দ্বারা ক্যালকুলেশন করে থাকি। তো সেই ইলেকট্রোভোল্ট হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলে যাবো 2 নম্বর স্লাইডে, সেখানে থাকবো। এখানে আমি তোমাদের এক্সপ্লেনেশনটা আমার ইংলিশে করা আছে। তো প্রথমে আমি বলে রাখি, একটা যদি আমি কী স্লাইড নিলাম, ফাঁকা স্লাইড নিলাম। তো এই জায়গায় দেখো, তোমরা কিছুদিন পর আইআইটি দেবে, আইআইটি জেই দেবে, ওকে। তোমরা কি দেবে? নিট এবং আদার্স এক্সামগুলো তোমরা দেবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম আমাদের ইন্ডিয়াতে, ওকে। তো এই যে এক্সামগুলো কিসে হবে? এক্সামসগুলো আমাদের ইংলিশে হবে। তো তোমাদেরকে স্টাডি করতে হবে কি, তুমি যদি বাংলা মিডিয়ামে হয়ে থাকো, তবু তোমাকে ইংলিশে দিতে হবে স্টাডি। বা ইংলিশে স্টাডি তো দূরের কথা, যখন তোমরা এগুলো কোয়ালিফাইড করে যখন কলেজে যাবে, আইআইটিগুলোতে যাবে, যখন এইমসগুলোতে যাবে, তখন যে পুরো স্টাডিটা পুরো ইংলিশে হবে, ওকে। তো তোমরা যদি এখন থেকে ইংলিশে প্র্যাকটিসটা শুরু করো, যারা বাংলা মিডিয়াম আছে তারা ইংলিশটাকে যদি বোঝার চেষ্টা করো না, টার্মসগুলো যদি এখন থেকে কি বলে প্র্যাকটিসের মধ্যে আনো, তো তোমাদের খুবই লাভ হবে, ওকে। এই জন্য আমি তোমাদের আমার চ্যানেলে বেশিরভাগ যে লেকচার্সগুলো হবে, ওগুলো ইংলিশে আমি এক্সপ্লেন করব। কিন্তু তোমাদের ছায়ার যে বাংলার যে প্রবলেমসগুলো সলিউশন, সেগুলো আমি বাংলায় করে দেবো। আপনি বাংলা ইংলিশ সবগুলো মিশিয়ে হবে। এই জন্য আমার স্টাডির যে ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটাকে বলা হবে বিংলিশ। কী থাকবে? আমার এই চ্যানেলে স্টাডির যে ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মানে হচ্ছে বিংলিশ মিন বাংলা প্লাস ইংলিশ, ওকে। দেখবে তোমরা যখন পিডাব্লিউ কোচিং সেন্টারে ভর্তি হবে, এলএনএ ভর্তি হবে, তখন তাদের যে পড়ানোর যে ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা থাকবে ইংলিশ মিন হিন্দি প্লাস ইংলিশ, ওকে। এইভাবে বলা হয়, ওকে। ইংলিশ আর ইংলিশ বুঝতে হবে। এগুলো হচ্ছে স্মল টার্ম, শর্ট টার্ম, যেটাকে বোঝা হচ্ছে, ওকে। আমাদের এই বাংলা ইংলিশ মিশিয়ে পড়ানো হবে আমার চ্যানেলে। তো এই হচ্ছে আজকে আমাদের প্রথম স্লাইড। এখানে
এই স্লাইডে দেখো প্রথমে বলেছে কি হোয়াট ইজ ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট কি। তো এই আমার ডেফিনেশনটা প্রথমে আমি বোঝানোর চেষ্টা করব। 1 মিনিট, আমার চশমাটা আমি একটু চোখে লাগিয়ে নিই, কারণ চোখের সমস্যা আছে আমার, কারণ স্ক্রিনের ওই এত যে ব্রাইটনেসটা অনেকটা বেশি চোখে লাগে। জাস্ট ওয়েট। তো প্রথমে এই যে ডেফিনেশনটা এখানে বলেছে, এখানে কি বলছে, দ্যাট ইলেকট্রোভোল্ট যাকে আমরা ইভি দ্বারা ডিনোট করি, ইলেকট্রোভোল্টের রিপ্রেজেন্টেশন আমরা ইভি দ্বারা করি। কী বলছে, দ্য ইলেকট্রোভোল্ট ইজ এ ইউনিট অফ এনার্জি, এটা হচ্ছে শক্তির একটি একক, কমনলি ইউজ, এটাকে সাধারণভাবে ব্যবহার করা হয় ইন অ্যাটমিক অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, এটা পার্টিকেল ফিজিক্স এবং অ্যাটমিক ফিজিক্সে এনার্জির ক্যালকুলেশনে আমরা ইলেকট্রোভোল্ট ইউনিটটা ইউজ করে থাকি। কী বলছে, দ্য ইলেকট্রোভোল্ট ইজ এ ইউনিট অফ এনার্জি, এনার্জির একটা ইউনিট, কমনলি ইউজ, এটা সাধারণভাবে আমরা ব্যবহার করে থাকি কিসে, যখন আমরা স্টাডি করবো কি অ্যাটমিক ফিজিক্স বা পার্টিকেল ফিজিক্স। তো এটাকে ডিফাইন করা হচ্ছে কীভাবে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। ইট ইজ ডিফাইন্ড, এটাকে সংজ্ঞায়িত করা হয় অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড ইলেকট্রন গেইনস, মানে কি একটা দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড ইলেকট্রন গেইনস, মানে কি একটা অ্যামাউন্ট অফ এনার্জি একটা ইলেকট্রন কি অর্জন করলো, অর লসেস, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি একটা ইলেকট্রন গেইন করলো অথবা সেই একটা অ্যামাউন্ট অফ এনার্জি সে লস করলো, যখন ইটস মুভস অ্যাক্রস এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 1 ভোল্ট, মানে কি বলছে, যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রন যখন পাস হয় সে কিছু পরিমাণ এনার্জি লস করবে এবং কিছু পরিমাণ এনার্জি সে গেইন করবে। কখন, যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাবে, তো সেই যে এনার্জিটা সে গেইন করলো অথবা সে লস করলো, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে বলা হবে ইলেকট্রোভোল্ট, 1 ইলেকট্রোভোল্ট। এটাকে আমরা আরও ডিসকাসে জানবো। এখানে দেখো তোমাদের বাংলায় যদি আমি খুব ডিটেলসে বলি, কী বলছেন, একটু সহজভাবে বলি, একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে প্রবেশ করলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় বা যে পরিমাণ শক্তি সে অর্জন করে অথবা লস করে তাকে 1 ইলেকট্রোভোল্ট বলে। ওকে, বিষয়টা এরকম। এখানে দেখো সিম্পল টার্মে, দেখো এখানে আমরা বলে দিচ্ছি সিম্পল টার্মে, বাংলাটা এখন থাকুক, আমরা আগে ইংলিশে বুঝে নিই। ইন এ সিম্পল টার্মস, হোয়েন এ চার্জ পার্টিকেল লাইক ইলেকট্রনের মতো যদি কোনো চার্জ পার্টিকেল ইজ প্লেসড ইন এ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন তাকে প্লেসড করা হলো, অ্যান্ড মুভস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ পোটেনশিয়াল ডিফারেন্স, ইটস গেইন অর লসেস এনার্জি, কিছু পরিমাণ এনার্জি সে গেইন করতে পারে অথবা সে লস করতে পারে। দ্য এনার্জি ইজ মেজার্ড ইন ইলেকট্রোভোল্ট অ্যাট অ্যাটমিক স্কেল, অ্যাটমিক স্কেলে তখন সেই পরিমাণে এনার্জির তাকে মেজারমেন্ট আমরা কিসে করবো, ইলেকট্রোভোল্টে। ওকে, বিষয়টা এখন আমাদের বুঝতে হবে। দেখো এখানে আমি দুটো প্লেট কনসিডার করলাম, এটা হচ্ছে V1 পোটেনশিয়াল, এটা হচ্ছে V2। এটা যদি আমার 0 হয়, এটা যদি আমার 1 হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হবে, V2 মাইনাস V1, যেটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো, 1 ভোল্ট। এখন একটা ইলেকট্রন যদি এই দিকে এই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে মুভ করে, দেখো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, তার মানে তার ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। কীভাবে আমরা জানবো, তো ধরুন এই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে যখন একটা ইলেকট্রন পাস করবে, সে কিছু পরিমাণ এনার্জি গেইন করতে পারে অথবা কিছু পরিমাণ এনার্জি সে লস করতে পারে। সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে আমরা বলি কি, 1 ইলেকট্রোভোল্ট। 1 ইলেকট্রোভোল্ট, দেখো ডেফিনেশনে বলা আছে, হোয়েন এ চার্জ পার্টিকেল লাইক ইলেকট্রন passes in a placed in electric field and moves under the influence of a potential difference, it gains some amount of energy or loss some kind of energy, যেটাকে ই দ্বারা ডিনোট করা হয়। তো এনার্জি ইজ মেজার্ড ইন টার্ম অফ ইলেকট্রোভোল্ট, তো সেটাকে ইলেকট্রোভোল্টে মেজার করা হবে। কিন্তু এখানে একটা বিষয়, যখন একটা চার্জ পার্টিকেল 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে প্রবেশ করবে, পাস করবে, তখন তার মধ্যে কিছু পরিমাণ এনার্জির গেইন হতে পারে, কিছু পরিমাণ এনার্জির লস হতে পারে। 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই পরিমাণ গেইন বা লসটাকে আমরা বলবো 1 ইলেকট্রোভোল্ট। এটাই হচ্ছে ইলেকট্রোভোল্টের ফার্স্ট ডেফিনেশান। স্টার্টিং মানে এর যে রিপ্রেজেন্টেশন এইভাবে 1 ভোল্ট দিয়ে শুরু করা হয়। এখন যদি পোটেনশিয়াল ডিফারেন্স ধরে নাও 100 ভোল্ট দেওয়া থাকলো, তাহলে এর এনার্জির পরিমাণ কী হবে,
1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যদি ই পরিমাণ এনার্জি লস বা গেন যদি সমান সমান 1 ইলেকট্রোভোল্ট হয়, তাহলে 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে সেই এনার্জির পরিমাণটা কত হবে? 100 ইলেকট্রোভোল্ট। ওকে, ইজ ইট সিম্পল? সিম্পল, বোঝা গেল? সিম্পলি বোঝা গেল। ওকে, বুঝতে পারলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে তোমাদের ছায়ার বইয়ে এই ডেফিনেশনটাকে একটু আলাদাভাবে দেওয়া আছে। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যদি ইলেকট্রনের কী বলছে, একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে 1 ভোল্ট বলে। কি বলছে? 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যখন সে যায়, সে কিছু পরিমাণ কার্য সম্পাদিত হয়, সে কার্যকে বলা হয় 1 ইলেকট্রোভোল্ট। আমি তোমাদের কি বললাম? একটা 1 ভোল্ট বিভব প্রভেদে যাওয়ার মধ্য দিয়ে, একটা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা ইলেকট্রন কিছু পরিমাণ এনার্জি সে গেইন করতে পারে বা কিছু পরিমাণ এনার্জি সে লস করতে পারে, তার মান হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। তো এই জায়গা থেকে দেখো, তুমি ওয়ার্কের হিসেবে তোমাদের ছায়া বলেছে, আমি ভাবছি এনার্জি দিয়ে। এখানে একটা জিনিস বোঝার বিষয়, ডাব্লু মানে ওয়ার্ক আর ই মানে এনার্জি, এই দুটো পরস্পরের পরিপূরক। কিছু পরিমাণ এনার্জিটাই তো কার্য সম্পাদিত হয়। আমরা যে ভাত খাই, যে ফুডস খাই, সেই ফুডসগুলোই তো এনার্জি ফর্মেটে আমাদের যায় এবং সেই এনার্জি দিয়ে আমরা কাজ করি। আমার যদি ই পরিমাণ এনার্জি আমি গেইন করি, তার মানে কি আমার উপরে এই পরিমাণ এনার্জি গেইন করা মানে কি আমার উপরে ই পরিমাণ কার্য সম্পাদিত হয়েছে। আমার যদি ই পরিমাণ এনার্জি লস হয়, তার মানে কি ই পরিমাণ এনার্জি লস কিসে হলো? কিছু পরিমাণ কার্য করার জন্য। তার মানে কি ডাব্লু আর ই পরিপূরক। তাহলে আমরা যদি ডাব্লু সমান সমান কিউভি বলি, এটাকে সিমিলারলি ই সমান সমান কিউভি বলে দিতে পারবো। এটা কীভাবে বলছি আমরা পরে জানবো। তাহলে এখান থেকে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি, ডাব্লু মানে ওয়ার্ক এবং এনার্জি এরা পরস্পরের পরিপূরক। এনার্জি লাগে, এনার্জি ছাড়া কার্য সম্পাদিত হয় না, ঠিক আছে? এই জন্য এনার্জি এবং ডাব্লু মানে ওয়ার্ক পরস্পরের পরিপূরক। তো তোমাদের বই দেখবে বলছে একটা ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যায়, তখন সে ডাব্লু পরিমাণ কার্য সম্পাদিত হয়, সেই কার্যের পরিমাণ হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, যখন একটা ইলেকট্রন কোনো বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাস করে, তখন সে কিছু পরিমাণ এনার্জি গেইন করতে পারে অথবা কিছু পরিমাণ এনার্জি সে লস করতে পারে। সেই পরিমাণ এনার্জিটাকে বলা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। সেম, তুমি এনার্জি দিয়ে বোঝাও বা তুমি ওয়ার্ক দিয়ে বোঝাও, দুটোই সেম, কারণ এনার্জিটাই অ্যাকচুয়ালি ওয়ার্কে ইউজ করা হয়। তাহলে ডাব্লু আর ই পরস্পরের পরিপূরক। আমার যদি এনার্জি না থাকে তাহলে কার্য হবে না। ওকে, আমার যদি কার্য না করা হয় তাহলে আমার কোনো এনার্জির প্রয়োজন পড়বে না। এই জন্য এনার্জি আর ডাব্লু পরস্পরের পরিপূরক। আমি তোমাদেরকে এনার্জি দিয়ে বোঝাচ্ছি। ওকে, তাহলে বোঝা গেলো। এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা এখন দেখি। ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে কী বলছে? দ্য এনার্জি ই গেইন বাই দ্য চার্জ পার্টিকেল কী হবে? ই সমান সমান কিউভি। ওকে, এখানে আমি এটাকে যদি একটা স্লাইড নিই, এই স্লাইডে আমি নিই, ওখানে আমার কি বলছে? ওখানে আমার বলছে কি ই সমান সমান এনার্জি সে গেইন করলো, সেটা সমান সমান কিউবি। ব্যাপারটা কী করে হচ্ছে দেখো, এই একটা পাথ নিলাম আমি, পাথ। ওকে, তার পোটেনশিয়াল ডিফারেন্স, দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ধরে নাও 0 আর এটা সমান সমান ভি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হচ্ছে? ভি মাইনাস ভি নট, এটা সমান সমান 0। তাহলে হচ্ছে ভি পোটেনশিয়াল ধরে নাও এটা সমান সমান 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট হচ্ছে আমাদের বিভব প্রভেদ, কারণ এইটা আমাদের 0। তাহলে 1 ভোল্ট হচ্ছে আমাদের বিভব প্রভেদ। এই 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যখন একটা ইলেকট্রন মুভ করছে, ধরুন না বিভব প্রভেদের আমাদের ভি, ওকে, আর ভি দ্বারা ডিনোট করছে। তো ভি বিভব প্রভেদের যাওয়ার কারণে, ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রন যাওয়ার কারণে ই পরিমাণ এনার্জি গেইন করলে সেই এনার্জিটাকে আমরা বলছি কি কিউভি। এই যে কিউভি, তাহলে বোঝা গেল কিউভি হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি যেটা সে গেইন করলো যখন সে ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে পাস করলো বা ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে সে মুভ করলো। এখানে ই হচ্ছে এনার্জি, যাকে আমরা জুলে ক্যালকুলেট করি, আর চার্জ হচ্ছে কিউ, যাকে আমরা কুলম্বে মেজারমেন্ট করি, আর ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, যাকে আমরা ভি দ্বারা ডিনোট করি। তো এখন চলে আসছে আমাদের এই যে বলছে একটা ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে মুভ করছে,
সে কিছু পরিমাণ এনার্জি সে গেইন করছে, তাকে আমরা 1 ইলেকট্রোভোল্ট দ্বারা ডিফাইন করলাম, একটু আগে ডিফাইন করলাম, বা 1 ইলেকট্রোভোল্ট কার্য সম্পাদিত হলো, বা 1 ইলেকট্রোভোল্ট এনার্জি সে পেলো, বা 1 ইলেকট্রোভোল্ট এনার্জি সে ক্ষয় করলো। সেই 1 ইলেকট্রোভোল্ট সমান সমান কত জুল এনার্জি সেটা আমাদের এখন দেখতে হবে। দেখো, ফর ইলেকট্রন আমরা যদি ক্যালকুলেশন করি, ফর ইলেকট্রন দ্য চার্জ ইজ ইকুয়াল টু, চার্জ সমান সমান জানি একটা ইলেকট্রন যে চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব, এটা হবে উপরে, ঠিক আছে, পেন্টিং মিস্টেক। ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ 1 ভোল্ট, দ্য এনার্জি গেইন বাই দ্য পার্টিকেল কী হবে, ইলেকট্রন কী হবে, আমরা জানি ই সমান সমান কিউভি, ই সমান সমান কিউভি। এই দেখো কিউ এর মান বসিয়েছে এত কুলম, এখানে বসিয়েছে দেখো ভোল্ট 1 ভোল্ট, তাহলে কুলম ইন্টু ভোল্ট সমান সমান কী হয়, জুল। এ দেখো 1.6, তাহলে 1 ভোল্টের সাথে ইলেকট্রন চার্জের মাল্টিপ্লাই করলে কী হলো 1.6 × 10⁻⁻, এটা -19 জুল। তাহলে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান কত জুল, 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 × 10⁻19 জুলস। অলওয়েজ রিমেম্বার 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 10⁻⁻19 কুলম। বিষয়টাকে আমি আবার একটু এক্সপ্লেনে বোঝানোর চেষ্টা করি। একটা ইলেকট্রন ভেব প্রভেদের মধ্য দিয়ে গেল, তার মান হচ্ছে এত কুলম, তার এনার্জির গেইন হলো কত, কিউভি। এবং আমরা ডেফিনেশনে কি বললাম, একটা ইলেকট্রন যখন 1 ভোল্ট ভেব প্রভেদের মধ্য দিয়ে মুভ করে তখন সে ই সমান সমান 1 ইলেকট্রোভোল্ট এনার্জি সে গেইন করে। ওকে, এখানে ভি সমান সমান 1 ভোল্ট দেওয়া আছে। তো এই জায়গাটায় ই সমান সমান 1 ইলেকট্রোভোল্ট, এর আমরা ডেফিনেশন সম্পর্কে ফ্রম ডেফিনেশন এটা আমরা জানি। তো এই জায়গাটা এখন আমরা বার করবো। তাহলে ই সমান সমান কিউভি, তাহলে কিউ সমান সমান কত, 1.6 × 10⁻⁻19 কুলম ইন্টু ভি হচ্ছে 1 ভোল্ট। তাহলে আমি এখানে কী পাচ্ছি, 1.6 × 10⁻19 কুলম ইন্টু ভোল্ট। তাহলে এখান থেকে আছে 1.6 × 10⁻⁻19 জুল, এটা সমান সমান ই। এখন ফ্রম ডেফিনেশন আমরা কি জানি, ই সমান সমান 1 ইলেকট্রোভোল্ট, তাহলে এটা সমান 1 ইলেকট্রোভোল্ট কী হচ্ছে 1.6 × 10⁻19 জুল। এই হচ্ছে আমার 1 ইলেকট্রোভোল্টের মান বেরিয়ে গেল ইন টার্ম অফ জুল। তাহলে এই হচ্ছে ক্যালকুলেশান যেটা আমরা এই জায়গায় করলাম, সিম্পলি বোঝা গেল। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের এক্সপ্লেনেশন করলাম, যেখানে 1 ইলেকট্রোভোল্টের মান আমরা বার করলাম এবং 1 ইলেকট্রোভোল্টটাকে ডিফাইন করলাম কীভাবে, এটা ডিফাইন করলাম এইভাবে, যখন ইলেকট্রনের আধান বিশিষ্ট ইলেকট্রনের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা ধরতে পারো সেটা ইলেকট্রন, যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে মুভ করবে তখন সে কিছু পরিমাণ এনার্জি সে গেইন করতে পারে অথবা কিছু পরিমাণ এনার্জি সে লস করতে পারে। সেই এনার্জির মান ইটাকে আমরা 1 ইলেকট্রোভোল্ট বলবো। কখন, যদি তার বিভব প্রভেদ 1 ভোল্ট হয়। যদি সেটা 100 বিভব প্রভেদ হয় তাহলে সেটা এনার্জি গেইন হবে 100 ইলেকট্রোভোল্ট। যদি সেটা 300 পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে তার মধ্যে এনার্জির গেইন হবে কত, হতে পারে সে এনার্জির গেইন বা লস 300 ইলেকট্রোভোল্ট। যদি 500 পোটেনশিয়াল ডিফারেন্স হয় তখন তার এনার্জির যে গেইন বা লস হবে 500 ইলেকট্রোভোল্ট। সো 500, এই জায়গা থেকে একটা জিনিস বোঝার আছে, যদি 1 মিনিট, যদি 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 × 10⁻19 জুল হয় এবং 500 ইলেকট্রোভোল্ট সমান সমান কত হবে, 500-এর সঙ্গে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান যদি 500, এটা আমরা পরে জানবো, জাস্ট এটা আদার্স সময়ে আসবে। তাহলে এখানে আমরা 1 ইলেকট্রোভোল্টটাকে ডিফাইন করলাম, কোথায় ডিফাইন করলাম, এখানে 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল। ওকে, বোঝা গেল। ওকে, ক্লিন, মাথায় ঢুকলো 1 ইলেকট্রোভোল্টটাকে আমরা কীভাবে ডিফাইন করলাম সংজ্ঞা থেকে, এবং 1 ইলেকট্রোভোল্টের মানটা আমরা বার করলাম। এখন বলছে কি, হোয়াই ইউজ ইলেকট্রোভোল্ট ইনস্টেড অফ জুল। দেখো, ফিজিক্সে তো আমাদের আগে থেকে জুল ইউনিট রয়েছে, এখন থার্মোডাইনামিক্সে জুল ইউনিট সম্পর্কে স্টাডি করে এসে সেখানে কার্নোট ইঞ্জিনের যে এনার্জির যে ক্যালকুলেশান, কিন্তু কত পরিমাণ এনার্জি তাকে দেওয়া হচ্ছে যার কারণে সে কিছু পরিমাণ ওয়ার্ক করছে, সেখানে যে এনার্জির যে রিপ্রেজেন্টেশন আমরা জুল দ্বারা করে এসেছি। তো এনার্জি রিপ্রেজেন্টেশনে তো আমাদের জুলের একক ছিল। তো ব্যাপার হচ্ছে জুল হচ্ছে কি, যখন আমরা খুব বড় অ্যামাউন্ট অফ এনার্জির ক্যালকুলেশনে যাবে, তো কার্নোট ইঞ্জিনে কি
যে এনার্জি আমরা ফিজিক্যালি ওটাকে সেন্সেবল ছিল, কিন্তু যখন আমরা সাব অ্যাটমিক লেভেল বা মাইক্রোস্কোপিক লেভেল যখন অ্যাটমের ভিতরে গিয়ে স্টাডি করব, তখন সেই স্টাডিটা হয়ে যাবে মাইক্রোস্কোপিক স্টাডি, সাব অ্যাটমিক লেভেলের স্টাডি। তো সেক্ষেত্রে সে ছোটো ছোটো জিনিসের ক্যালকুলেশন ক্ষেত্রে তার রিলেটেড যে এনার্জির ক্যালকুলেশন খুবই ছোটো হবে। সেই ছোটো পরিমাণ অ্যামাউন্টের খুব সূক্ষ্ম পরিমাণ এনার্জি মানে সেই ছোটো লেভেলের এনার্জির ক্যালকুলেশনের জন্য একটা বিশেষ টাইপের ইউনিটের প্রয়োজন পড়ে, তাকে বলা হচ্ছে ইলেকট্রোভোল্ট ইউনিট। তো সেই জন্য সেই ছোটো লেভেলের এনার্জির ক্যালকুলেশনে বা ছোটো লেভেলের বা স্মল লেভেলের এনার্জি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ইলেকট্রোভোল্ট ইউনিট ইউজ করে থাকি। তো এখানে কী বলছি, দ্য ইলেকট্রোভোল্ট ইজ এ কনভিনিয়েন্ট ইউনিট। ইলেকট্রোভোল্ট ইউনিটটা হচ্ছে কনভিনিয়েন্ট হচ্ছে কখন, ফর মেজারিং ভেরি স্মল অ্যামাউন্ট অফ এনার্জি। কী বলছে, যখন খুবই ছোটো অ্যামাউন্টের এনার্জির ক্যালকুলেশন আমরা করব, তখন ইলেকট্রোভোল্ট ইউনিটটাই তখন উপযুক্ত ইউনিট হবে, সেখানে জুলটা উপযুক্ত হবে না। হুইচ আর কমন ইন অ্যাটমিক অ্যান্ড সাবঅ্যাটমিক সিস্টেম। ওকে, সাবঅ্যাটমিক এবং ম্যাটমিক সিস্টেমে আমরা ইলেকট্রোভোল্ট ইউনিট ইউজ করে থাকি তখন সেখানে, কারণ তার এনার্জির যে মানে মানগুলো হয় খুবই ছোটো লেভেল হয়। তখন এখানে ফর এক্সাম্পলস কী বলছে, দ্য এনার্জি রিকোয়ার্ড টু আয়োনাইজ এ হাইড্রোজেন অ্যাটম ইজ 13.6 ইলেকট্রোভোল্ট, হুইচ ইজ ইজিয়ার টু এক্সপ্রেস দেন। দেখো আমরা জানি এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন অ্যাটম, এটা ধরে নাও তার নিউক্লিয়াস। তো এখানে যে লাস্টে একটা কক্ষ থেকে ইলেকট্রন থাকে, সে ইলেকট্রন থাকে বের করতে হলে, এখান থেকে বের করে আনতে হলে একে কিছু পরিমাণে এনার্জি দিতে হয়। সেই এনার্জিটা যদি আমরা ইলেকট্রোভোল্টে লিখি সেটা হচ্ছে 13.6 ইলেকট্রোভোল্ট। বাট যদি আমরা সে জুলে লিখি, জুলে লিখতে হচ্ছে কি 2.18 ইন্টু 10⁻18 জুল। দেখো এই লেখাটা সোজা টাইপ বুঝতে না, এটা তোমার মাথায় রাখতে সুবিধা, কারণ এই লেভেলে দেখো এখানে 2.18 ইন্টু -18 জুল। তার মানে কি, এটাকে তুমি 2.18 ডিভাইড বাই 10⁻18। তো দেখো 10-এর পরে আরও 18খানা শূন্য, এত পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে যদি এই ছোটো অ্যামাউন্টটাকে যদি ভাগ করা হয়, তো এর কোনো চিহ্ন থাকবে কি, এতই ছোটো। তা ছোটো লেভেলের রিপ্রেজেন্টেশনে আমরা জুলের বড় একটা লেখার কোনো প্রয়োজনে পড়ে না, সেটাকে যদি আমরা ইলেকট্রোভোল্টে নিয়ে যাই, তো সেটাকে দেখো কনভিনিয়েন্ট ফর্মেটে চলে আসে। এটা রিজনেবল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিষয় থাকে, তো খুবই সহজে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। তো সেই আয়োনাইজেশন এনার্জির এক্সপ্রেশনে আমরা ইলেকট্রোভোল্ট ইউনিটটা ইউজ করতে পারবো ইনস্টেড অফ ইউজিং জুল ইউনিট। বোঝা গেল। ইন পার্টিকেল ফিজিক্স মাস এনার্জি রিলেশনশিপ ইকুয়ালস টু mc², তোমরা পড়েছো আর্নস্টাইন রিলেশন। তো এক্ষেত্রে যে এনার্জি ক্যালকুলেশন আমরা ইলেকট্রোভোল্টে করি। ওকে, আর্নস্টাইন ইকুয়েশন। বোঝা গেল, আন্ডারস্ট্যান্ড, বোঝা একদম গেল। ওকে ওকে ওকে, তারপরে আমি চলে আসবো আমার নেক্সট স্লাইডে। পেন এ হচ্ছে স্লাইড এক্সাম্পলস অ্যান্ড অ্যাপ্লিকেশান। ইলেকট্রোভোল্ট যে ইউনিট, তার এক্সাম্পল এবং তার কিছু অ্যাপ্লিকেশানস। এনার্জি অফ এ ফোটন সম্পর্কে আমরা স্টাডি করেছি, ফোটো ইলেকট্রিক এফেক্ট যখন আমরা স্টাডি করেছিলাম, আইনস্টাইন ফোটো ইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইন ফোটো ইলেকট্রিক, ঠিক আছে, আর লিখছি না এখানে, ফোটো ইলেকট্রিক এফেক্টে আমরা স্টাডি করে আসছি। সেখানে আমরা জানি আইনস্টাইন বলেছি কি, এটা যদি আমার সান হয়, সান থেকে এনার্জির প্যাকেটস আসে। ওকে, এনার্জি যে আসে সেটা কি ইন দ্য ফর্ম অফ প্যাকেটস। সেই এক প্যাকেট এনার্জির মানটা আমরা রিপ্রেজেন্ট করি ইকুয়ালস টু NHF, যেখানে এনটা হচ্ছে কি অলওয়েজ বি এ ইন্টিজার, পূর্ণ সংখ্যায় হবে, কোনো সময় 3/2 4/3 এইভাবে হবে না, কারণ সূর্য থেকে এনার্জির মান সবসময় পূর্ণ সংখ্যায় আসে। মানে কি, এনার্জির যে মানটা একটা প্যাকেটে আসবে, প্যাকেটটা হতে পারে একটা প্যাকেট, হতে পারে দুটো প্যাকেট, হতে পারে তিনটে প্যাকেট, কোনো সময় হাফ প্যাকেট এনার্জি আসবে না। এটা আমরা স্টাডি করে এসেছি। তো হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে দেখো বিষয়টা তো আমরা জানি, তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করবো যে ইলেকট্রোভোল্ট ইউনিটে কীভাবে ইউজ হয়। এ ফোটনস এনার্জি ইজ রিলেটেড টু ইটস ফ্রিকোয়েন্সি। দেখো একটা ফোটন তার যে এনার্জিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড, যদি ফ্রিকোয়েন্সি যদি না থাকে তাহলে এনার্জি জিরো হয়ে যাবে। তাহলে কি এই সমীকরণটা থেকে আমরা বুঝতে পারছি, এখানে এইচের মান আমরা জানি এত প্লাঙ্কস ফর ফোটন। দেখো এখানে তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা 2⁻14 হবে। ওকে, হার্জ। তো এনার্জি ইন জুল, দেখো আমার এইচের মানটা দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো সেই ই সমান HF যদি মানটা বসায়, তা এই পরিমাণ এনার্জি আমরা জুলে পেলাম। তো এখন যদি এটাকে কনভার্ট করি কিসে, ইলেকট্রোভোল্টে, তাহলে কী দেখো কী করছে, দেখো ই সমান 3 এই মানটা জুলটাকে দেখো 1.6 × 10⁻19
দিয়ে ডিভাইড করলো, তাহলে কী হলো 2.07 ইলেকট্রোভোল্টে চলে আসলো। এই বিষয়টা আমাদের এখানে বুঝতে হবে। তো এখানে কি পেলো, এখানে পেলো ক্যালকুলেশনের পর কি পেলো মানটা 3.315। আমি নিজের মতন মান নিতে পারি 3.315 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 19, 10 টু দি পাওয়ার 19, সরি 10 টু দি পাওয়ার -19, ওকে -19, 10 টু দি পাওয়ার -19 জুল। আর 1 ইলেকট্রোভোল্ট সমান আমরা কি জানি 1.6 10 টু দি পাওয়ার -19 জুল, এটা আমরা জানি। তো এই যে মানটা আমার জুলে বেরিয়ে গেল, তো এইটাকে আমার এখন বার করতে হবে কিসে, ইলেকট্রোভোল্টে। 1 ইলেকট্রোভোল্ট সমান যদি 1.6 × 10⁻19 জুল হয়, তাহলে 1 জুল সমান কত হবে, 1 জুল সমান হবে 1 ডিভাইড বাই 1 ইলেকট্রোভোল্ট ডিভাইড বাই 1.6 × 10 টু দি পাওয়ার -19, তার মানে কি এইটা, তাহলে জুলে আছে, তাহলে জুল থেকে আমাকে যেতে হবে কি ইলেকট্রোভোল্টে, তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলি এই মানটাকে আমাকে 1.6 × 10⁻19 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে এর মানটা আমার কিসে চলে আসবে 3.315 ডিভাইড বাই 1.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে কী করলাম, জুলে যখন এনার্জির মানটা ছিল সেখান থেকে ইলেকট্রোভোল্টে যেতে হলে আমাকে কি করতে হবে 1.6 × 10⁻19 দিয়ে ডিভাইড করতে হবে, তবে সেটা ইলেকট্রোভোল্টে চলে যাবে। আমার এনার্জি যদি আমি ক্যালকুলেট করে আমার জুলে আসে, তাহলে এটাকে জুলে যেতে গেলে কী করতে হবে, আমাকে এই মানটাকে আমাকে সিম্পলি 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে ডিভাইড করতে হবে, তবে যে রেজাল্টটা আমি পাবো সেটা ইলেকট্রোভোল্টে পেয়ে যাব। জুলে থাকলে ভাগ করতে হবে তাহলে, আর ইলেকট্রোভোল্টে থাকলে কি করতে হবে, এখন যদি আমার ইয়ের মানটা দেখো তো 3.15 × 10 টু দি ধরে নাও এই একটা মান আমি এখানে পেলাম, সেটা যদি ইলেকট্রোভোল্টে থাকে তাহলে জুলে যেতে গেলে কী করতে হবে, সিম্পলি এটাকে 3.15কে 1.6 × 10⁻19 জুল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি ইলেকট্রোভোল্টে থাকে জুলে যেতে গেলে 1.6 × 10⁻19 জুল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি মানটা জুলে বের হয় তাহলে ইলেকট্রোভোল্টে যেতে হলে আমাকে ভাগ করতে হবে। জুলে থাকলে ইলেকট্রোভোল্টে যেতে গেলে ভাগ করতে হবে, আর ইলেকট্রোভোল্ট থেকে জুলে গেলে মাল্টিপ্লাই করতে হবে। কারণ কি, দেখো ইলেকট্রোভোল্ট ইউনিটটা খুবই ছোট ইউনিট আর জুল এককটা খুবই বড় ইউনিট। তাহলে বোঝা গেল আমার কীভাবে ইউনিটের ট্রান্সমিশন করতে হচ্ছে, আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর আমার স্লাইড এটা কমপ্লিট। দেখো এরপরে দেখো আর একটা এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে, সেটা কি বলছে, কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন when an electron is accelerated through a potential difference 100 volt the energy gain, তখন কি হবে, ওই সেই ই সমান কি হয়ে বসিয়ে দাও, জুলে পেলো। তাহলে জুলে, এখন জুলে থেকে ইলেকট্রোভোল্টে যেতে গেলে কী করতে হবে, জুলে থেকে ইলেকট্রোভোল্টে যেতে গেলে ডিভাইড করতে হবে। জুলে থেকে ইলেকট্রোভোল্টে যেতে গেলে ডিভাইড করতে, কনভার্টিং ইলেকট্রোভোল্ট তোমরা নিজেরা করার চেষ্টা করবে। ই সমান কিউবি, কিউ এর মান আমরা জানি ভোল্ট বলে দিয়েছে কত 100 ভোল্ট, তাহলে টোটাল মানটা আমার জুলে বেরিয়ে গেল। জুলে থেকে ইলেকট্রোভোল্টে কনভার্সন করতে হবে, তাহলে 1.6 × 19 দিয়ে ডিভাইড করতে হবে, তাই আমার ইলেকট্রোভোল্টে যাবে। এটা বোঝা গেল। তারপর কি হচ্ছে আয়োনাইজেশন, দ্য এনার্জি নিডেড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ 13.6 ইলেকট্রন। একটু আগে যেটা বললাম যে তার শেষের কক্ষের একটা ইলেকট্রনকে বার করতে হলে আমাকে এত পরিমাণ এনার্জি দিতে হবে, তো সেই এনার্জিটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি, হুইচ মিনস দ্য ইলেকট্রন গেইন এত জুল এনার্জি। দেখো ইলেকট্রোভোল্টে আমরা খুব সহজে বুঝতে পারছি, বাট এই মানটাকে দেখো জুলে দেখতে হচ্ছে, তাহলে কি খুবই একটা কমপ্লেক্স। এই জন্যে একটা হাইড্রোজেনের বাইরে কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে হলে বা একটা আয়োনাইজেশন এনার্জি দিতে হলে সেই মানটা হচ্ছে এত, ওকে, হুইচ মিনস দ্য ইলেকট্রন গেইন এত অ্যামাউন্ট এনার্জি। এটা আমরা দিস স্মল অ্যামাউন্ট এনার্জি বাট সিগনিফিকেন্ট ইন অ্যাটমিক ফিজিক্স। দেখো এই এনার্জির মানটা খুবই ছোট, এত ছোট পরিমাণ এনার্জি, দেখেছো 13.6 × 1.6 ডিভাইড বাই 10⁻19 শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে সে ভাগ করলে এই সংখ্যাটা কত ছোট হবে তুমি নিজে বুঝতে পারছো। বাট এটা যখন আমরা অ্যাটমিক ফিজিক্স স্টাডি করব, মাইক্রোস্কোপিক বা সাবানুমিক লেভেলে গিয়ে, তখন এই ছোট
যে অ্যামাউন্ট অফ এনার্জি এটা খুবই সিগনিফিকেন্ট হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ এই অ্যামাউন্ট অফ এনার্জি রাখে কি কখন একটা হাইড্রোজেনের লাস্ট কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে হবে, সেটাকে বলে আয়োনাইজেশন এনার্জি। খুবই গুরুত্বপূর্ণ। দেখো ছোটো অ্যামাউন্ট অফ এনার্জি হতে পারে, ছোটো হতে পারে, আর তার গুরুত্ব কিন্তু অসীম। এই জন্য কাউকে ছোটো মনে করতে নেই, সে আসলেই অনেক ব্যাপার থাকে, ছোটো হলেও তার অনেক গুণ থাকে। তারপরে কি হচ্ছে রিলেশন বিটুইন ইলেকট্রোভোল্ট অ্যান্ড আদার্স ইউনিট কনভার্সন। 1 ইলেকট্রোভোল্ট সমান সমান এত জুল, এটা আমরা জানি, এটা আমরা ক্যালকুলেট করলাম। দেখো এটা আমরা জানি। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আরেকটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে 1 আর সমান সমান 10⁻⁷ জুল। এটা আমরা থার্মোডাইনামিক্সে স্টাডি করে এসেছি। দেখো ইউনিট সম্পর্কে নিজের ভালো নলেজ থাকতে হবে। তারপর কি বলছে কনভার্সন অফ আদার্স ইউনিটস এনার্জি ক্যান অলসো বি এক্সপ্রেস ইন কিলোওয়াট। ইলেকট্রোভোল্টে তো আমার এনার্জির এক্সপ্লেনেশন আমরা ডেফিনেশন থেকে ড্রাইভ করলাম, সেই যে এনার্জির যে রিপ্রেজেন্টেশন আমরা যদি ইলেকট্রোভোল্টে করতে পারবো, সেটাকে আর একটাভাবে কিলো ইলেকট্রোভোল্টে করতে পারবো, মেগা ইলেকট্রোভোল্টে এবং গিগা ইলেকট্রোভোল্টে। ওকে, তো কী বলছে দেখো 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 10⁻⁻19 জুল। 1 কিলো ইলেকট্রোভোল্ট সমান সমান হবে 10⁻3 ইলেকট্রোভোল্ট। 1 মেগা ইলেকট্রোভোল্ট সমান সমান হবে 10⁶ ইলেকট্রোভোল্ট। আর 1 গিগা ইলেকট্রোভোল্ট সমান সমান হবে 10⁻19 ইলেকট্রোভোল্ট। এই যে ইউনিট কনভার্সন, এটা তোমাকে অলওয়েজ কী করতে হবে, রিমেম্বার করে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই যে আমার এক্সপ্লেনেশন করলাম আমরা আমাদের স্টাডি। দেখো ইম্পর্টেন্স অফ ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট ইউনিটের ব্যবহারের গুরুত্ব। পার্টিকেল ফিজিক্স যখন আমরা স্টাডি করবো, দ্য এনার্জি অফ পার্টিকেল ইন অ্যাক্সিলারেটর লাইক লার্জ হাইড্রোজেন কোলাইডার, যাকে বলা হয় LHC, যেখানে এনার্জি যে ক্যালকুলেশনটা আমরা গিগা ইলেকট্রোভোল্ট ইলেকট্রোভোল্টে করা হয়। তোমাকে একটা বলি, তোমরা ইউটিউবে সার্চ করবে হোয়াট ইজ লার্জ হ্যাড্রন কোলাইডার, যাকে বলা হয় LHC। তো সেখানে সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলোকে অ্যাক্সেলারেট করা হয় এবং একটা টার্গেটে হিট করা হয়। সেই টার্গেটে হিট করার পর সে প্রচণ্ড অ্যামাউন্টের এনার্জি রিলিজ করে। তো সেই অ্যামাউন্ট অফ এনার্জির ক্যালকুলেশনটা বা তার রিপ্রেজেন্টেশনকে আমরা গিগা ইলেকট্রোভোল্টে টেরা ইলেকট্রোভোল্টে করে থাকি। খুবই অত্যাধিক পরিমাণে এনার্জি রিলিজ হয়, সেটা বোঝা গেল, সেটাকে ইলেকট্রোভোল্ট ইউনিটে করা হয়, বুঝলাম। অ্যাটমিক ফিজিক্স, ইলেকট্রোভোল্টস আর ইউজ টু ডিসক্রাইব বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কি, একটা নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রন থাকা এই কক্ষের সঙ্গে থাকে, তো সেই কক্ষের সঙ্গে থাকতে গেলে নিউক্লিয়াস থেকে কিছু পরিমাণ এনার্জি দিয়ে ধরে রাখে, সেইটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। তোমরা পড়েছো আয়োনাইজেশন এনার্জি কাকে বলে, একটা ইলেকট্রনকে এখানে বার করে নেওয়ার জন্য যে পরিমাণ এনার্জি দিতে হয় তাকে বলা আয়োনাইজেশন এনার্জি। অ্যান্ড দ্য এনার্জি লেভেলস ইন অ্যাটমস, আমরা জানি, দেখো খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রোভোল্ট যে ইউনিটটা আমরা অ্যাটমিক ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স এগুলোতে তো ইউজ করে থাকি। এগুলোকে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সে ইউজ করে থাকি, কারণ সেমিকন্ডাক্টর ফিজিক্সে যে এনার্জি লেভেলস থাকে, সেই এনার্জি লেভেলসের এনার্জির যে ক্যালকুলেশনগুলো আমরা ইলেকট্রোভোল্টে করে থাকি। যখন তোমরা সেমিকন্ডাক্টর পড়বে, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সম্পর্কে তোমরা জানবে, সেখানে সেই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের যে এনার্জি লেভেলসগুলো, সেই এনার্জি লেভেলসের যে মানগুলো আমরা ইলেকট্রোভোল্ট ইউনিটে মেজার করে থাকি। বোঝা গেলো, এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ ইলেকট্রোভোল্ট। তারপর কি বলছে কোয়ান্টাম মেকানিক্স, ফোটন এন্ড আদার্স কোয়ান্টাম পার্টিকেলস অবটেন হ্যাভ দেয়ার এনার্জিস মেজার ইন ইলেকট্রোভোল্ট। তো জানি কোয়ান্টাম মেকানিক্সে আমরা কোয়ান্টাম পার্টিকেলস সম্পর্কে স্টাডি করি, ফোটন সম্পর্কে স্টাডি করি, সেই যে স্টাডিগুলোতে যে এনার্জিগুলো ক্যালকুলেশনগুলো আমরা ইলেকট্রোভোল্টে করে থাকি। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোভোল্ট ইউনিটের ডিটেলস এক্সপ্লেনেশন। এটাকে সুন্দর করে স্টাডি করবে তোমরা। এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, সেগুলো আবার গুগলে সার্চ করতে হবে, সেই সম্পর্কে টোটাল ডিটেলসটা স্টাডি করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ইলেকট্রোভোল্ট ইউনিটটার রিপ্রেজেন্টেশন সম্পর্কে জানলাম, এটা ডেফিনেশন থেকে তার ডেরিভেশনটা করলাম, এবং ই সমান সমান কিউবি এবং ডাব্লিউ সমান সমান কিউবি, দুটোই সেম, কারণ এনার্জি এবং ডাব্লিউ ওয়ার্ক পরস্পরের পরিপূরক। এনার্জি যদি না থাকে কিছু পরিমাণ ওয়ার্ক হবে না। ওকে, উইদাউট এনার্জি নো ওয়ার্ক ইজ পসিবল। এই জন্য এনার্জি আর ওয়ার্ক পরস্পরের পরিপূরক। তো এটাই হচ্ছে আজকে আমাদের লেকচার, যেখানে আমরা ইলেকট্রোভোল্ট সম্পর্কে ডিটেলসে স্টাডি করলাম। ওকে, এই হচ্ছে আমাদের স্লাইড ইলেকট্রোভোল্টের, এটাকে একটু স্টাডি করার চেষ্টা করবে। তো চলো, দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট আর একটা ভিডিওতে, সেখানে আমরা স্টাডি আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে স্টাডি করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।